শুরুতেই বলে নিই আজকে আমি যে পার্কটি ভিজিট করতে চলেছি এই পার্কটি ভিজিট করা মেইন এবং একমাত্র উদ্দেশ্য হলো এই পার্কটিকে ঘিরে রয়েছে নানা রকমের নেগেটিভিটি। হ্যালো সবাইকে, দিস ইজ মি লিমা। আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি শিশু স্বর্গ বিনোদন পার্ক এন্ড পিকনিক স্পট। আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এই পার্কটি সম্পর্কে, সাথে জানাবো এই পার্কটি আশেপাশে এলাকায় কেন এত সমালোচিত। প্রথমেই বলে নিই পার্কটিতে ঢুকতে প্রবেশ মূল্য প্রযোজ্য এবং এখানে ঢুকতে গুনতে হয় মাত্র 50 টাকা। পার্কটিতে প্রবেশের পর থেকে দেখা মিলবে সারি সারি খেজুর গাছ, সেই সাথে চোখ পড়বে খেজুর গাছের ফাঁকে ফাঁকে রয়েছে বিভিন্ন রকমের ভাস্কর্য। জানা যায় যে এই পার্কটিতে রয়েছে 1400-রও বেশি খেজুর গাছ। খেজুর গাছের ফাঁকে ফাঁকে দেখা মিলবে কলেজ পড়ুয়া বাচ্চা কাচ্চাদের, যারা এক্সট্রা ক্লাস করতে ব্যস্ত। এখানে এই পার্কটিতে এত বড় জায়গা হওয়ার জন্য আপনার যদি ফ্যামিলি বা বাচ্চা সহ আসেন তাহলে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড এখানে আছে। ভালো সময় কাটাতে পারবে আপনাদের সাথে, আপনাদের ফ্রেন্ডদের সাথে আসলেও খুব ভালো সময় কাটাতে পারবেন, কারণ এই পার্কটি মোটামুটি ফাঁকাই থাকে, যে কারণে কোনো অসুবিধা হবে না। আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে পার্কটি আসলে কতটা বড়, আর এই পার্কটি একদম রাস্তার অপোজিটে হওয়ায় এখানে আসার কোনো রকমের অসুবিধা হয় না। এখন আপনারা নিশ্চয়ই এই পার্কটির ঠিকানা জানতে চাচ্ছেন, আর কোথাও না দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় হিলি হাইওয়ে রোডে অবস্থিত, একদম ফায়ার সার্ভিসের অপোজিটে। পার্কটি ভিজিট করার পর বুঝতে পারলাম কেন এই পার্কটি নিয়ে এত বেশি নেগেটিভিটি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কর্তৃপক্ষ একটু বেশি সতর্কতা অবলম্বন করলে পার্কটির সৌন্দর্য বহাল থাকতো। আর এই পার্কটি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত হলেও ফ্যামিলির সাথে মোটেও উপযুক্ত নয়। তবে হ্যাঁ, আরেকটি কথা না বললেই নয়, পার্কটিতে প্রবেশ করার পর আমি কোনো ফ্যামিলিকে দেখতে পারিনি, তবে দেখা মিলেছে বৃক্ষের চিপায় চিপে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যারা 50 টাকার বিনিময়ে আদান প্রদান করছিলেন বৃক্ষের ভালোবাসা। পার্কটি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে চোখে পড়লো বাঘ, হরিণ, ডাইনোসর সহ বিভিন্ন রকমের জীব জন্তুর ভাস্কর্য। সাথে রয়েছিল বেগম রোকেয়া এবং কবি জসিমউদ্দিনেরও ভাস্কর্য। ভাস্কর্যগুলোর পাশে গড়ে তোলা হয়েছিল শিশুদের জন্য দোলনা, স্লিপার সহ বিভিন্ন রকমের রাইড। এখানে বড় বাচ্চাদের পাশাপাশি ছোট বাচ্চারাও এনজয় করতে পারবে। তবে আমার ব্যক্তিগত মতামত, ছোট বাচ্চাদেরকে এই পার্ক থেকে দূরে রাখাই ভালো। অন্যদিকে কৃত্রিম সৌন্দর্যে ভরপুর শিশু স্বর্গ বিনোদন পার্কটি বড় বড় বাচ্চারা ভিজিট করতে ভুলবেন না। শহরের কোলাহল মুক্ত পরিবেশ থেকে নির্জন নিরিবিলি একটি জায়গা এই পার্ক। ফ্রেন্ডদের সাথে পিকনিকের জন্য বেস্ট একটি জায়গা হতে পারে শিশু স্বর্গ বিনোদন পার্ক এন্ড পিকনিক স্পট। এই পার্ক না চাইলেও জীবনে ভুল কিছু জায়গা ভিজিট করতে হয় এক্সপেরিমেন্টের জন্য। আপনারাও ভিজিট করতে পারেন কিছু এক্সপেরিয়েন্স এবং এক্সপেরিমেন্টের জন্য এই পার্ক। তবে জানা যায় যে এই পার্কটি শুরুর দিকে বাগানের উদ্যোগ না হলেও পরবর্তী সময়ে শিশু স্বর্গ বিনোদন পার্কে রূপান্তরিত হয়েছে। এর ফলে এই বাগানটি সকলের জন্য একটি অনাবিল আনন্দের পিকনিক স্থান হিসেবে গড়ে উঠেছে। চাইলে আপনারাও ভিজিট করতে পারেন দিনাজপুরের ঘোড়াঘাটের শিশু স্বর্গ বিনোদন পার্কটি।